ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্যে। ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ডিমের মধ্যে লঙ্কা গুঁড়ো, গোলমরিচ পাউডার আর একটু নুন দিয়ে মাখিয়ে নেবো। ডিমগুলো প্রথমে চিরা লাগিয়ে নিয়েছি একটু, নালে ফাটবে। আর এখানে নিয়ে নিয়েছি ভাই পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর মগজদানা বেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ দই মিক্সির জারে করে ফাটিয়ে নিয়েছি। গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে এটাকে করে নেবো। আর ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো বাটা। এতে হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা সাদা সাদা একটু হবে, পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি। এতে বানিয়েছি আজকে বাসন্তী পোলাও। এবার ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দিয়ে দিলাম টক দই ছিল, এটা ফেটিয়ে নিয়েছি ভালো করে, আর অল্প চিনি দিয়ে দিলাম, দিলে স্বাদটা খুবই সুস্বাদু হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো দিয়ে 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। ডিমের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। পোলাও বা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন খুবই সুন্দর লাগে খেতে। এটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আজকে টিচার্স ডে ছিল, তাই পোলাও বানিয়েছি, বাসন্তী পোলাও, আর তার সাথে এটা বানিয়েছিলাম, আর আলুর দম, আর বানিয়েছি আমের চাটনি। এবার ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘি একটুখানি।